পর্যবেক্ষণে রাঙ্গামাটিতে ৩ উপদেষ্টা। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে চলমান উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণে অন্তর্বর্তীকালীন সরকারের ৩ উপদেষ্টা রাঙ্গামাটিতে পৌঁছেছেন। শনিবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে তারা সেখানে পৌঁছান। স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও অন্য ২ জন হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ, এছাড়া প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ সঙ্গে রয়েছেন। এর আগে সকাল 10:15টার দিকে ২ পার্বত্য জেলা রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পরিদর্শন করতে তেজগাঁ বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দেন তারা। এদিকে পাহাড়ি বাঙালি সংঘর্ষের ঘটনায় ৩ পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবনে সড়ক ও নৌপথ অবরোধ চলছে। অন্যদিকে রাঙ্গামাটিতে বাস, ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে পরিবহন মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালে ধর্মঘট চলছে। উল্লেখ্য, পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭২ জন। এছাড়া সংঘর্ষের সময় অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধ নিয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, পার্বত্য চট্টগ্রামে কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি। সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটি জায়গায় সমস্যা হয়েছিল। আজ শনিবার সকালে ফেনীর ছাগলনাইয়ায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সাময়িকভাবে কিছু জায়গায় ইন্টারনেট বন্ধ ছিল, কিন্তু সেটিকে অতিরঞ্জিত করে বলা হচ্ছে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং এমন কোনো ঘটনাও ঘটেনি। পার্বত্য চট্টগ্রাম বা কোনো এলাকায় দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল এমন প্রমাণও কেউ দেখাতে পারবে না। ডক্টর ইউনূসকে নিয়ে খামাখা শঙ্কায় দিল্লি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেছিলেন, আওয়ামী লীগ ছাড়া বাকি রাজনৈতিক দলকে ইসলামপন্থী হিসেবে দেখলে ভারত ভুল করবে। সেই ভুলের বৃত্ত থেকে ভারত যে বের হয়ে আসতে পারেনি তার প্রমাণ দিল আনন্দবাজার। পত্রিকাটি দিল্লির সাউথ ব্লকের সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলছে, ইউনূসকে ঘিরে সাম্প্রতিক সময় কিছু বিতর্ক তৈরি হয়েছে, বিশেষ করে মৌলবাদী ইসলামপন্থী দলগুলোর সাথে তার সংযোগ নিয়ে। আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের নেতাদের সাথে ইতিমধ্যে সংলাপ সেরে নিয়েছেন ডক্টর ইউনূস। হাসিনা ভারতে পালিয়ে যাওয়ায় এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতা থেকে শুরু করে মন্ত্রীরা যদি পালিয়ে না থাকতেন তখন হয়তো প্রশ্ন উঠত দলটির সঙ্গে ইউনূস সংলাপে বসবে কিনা। পতিত একটি স্বৈরাচারী দল হিসেবে আওয়ামী লীগের বর্তমান স্বাভাবিক দশাকে মেনে না নিয়ে আনন্দবাজার ইউনূসের সাথে মৌলবাদী দলগুলোর সংযোগ খুঁজছে। আনন্দবাজারের প্রতিবেদনে আগ বাড়িয়ে বলা হয়েছে, ইসলামপন্থী দলের উত্থান ভবিষ্যতে সামাজিক সংঘাত বাড়িয়ে তুলতে পারে। কূটনৈতিক শিবিরের মতো জামায়াত ও হেফাজত ইসলাম যদি রাজনৈতিক সুবিধা পায় তাহলে বাংলাদেশের শিক্ষা, লিঙ্গনীতি এবং সাংস্কৃতিক অনুশীলনে পরিবর্তন আসতে পারে, যা সামাজিক সংঘাত বাড়িয়ে তুলবে। সংখ্যালঘু সম্প্রদায় এবং ধর্মনিরপেক্ষ কর্মীরা আরো বিপন্ন বোধ করবে। তাহলে আনন্দবাজার কি বাংলাদেশের ভবিষ্যতে বিশৃঙ্খলা সৃষ্টির প্রেসক্রিপশন দিচ্ছে? এরকম ধারণা সৃষ্টি হওয়া খুবই স্বাভাবিক, কারণ হাসিনার শাসন আমলে এ ধরনের সামাজিক সংঘাতের নজির দেখেছে বাংলাদেশ। এবং হাসিনাকে ক্ষমতায় বসাতে দিল্লি থেকে ঢাকায় উড়ে এসেছিলেন সুজাতা সিং। তা বাংলাদেশের জনগণের অজানা নয়, বরং ভারতীয় মিডিয়াগুলো গত ১.৫ দশকে হাসিনার স্বৈরাচারী মনোভাবের চুলচেরা বিশ্লেষণে মনোযোগী হলে উপকার পেত বন্ধু দেশ প্রতিবেশী বাংলাদেশ। ভারতীয় মিডিয়াগুলো সেদিকে পা বাড়াচ্ছে না। দুনিয়ার তাবৎ মিডিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনকে স্বাগত জানালেও বৃহত্তম গণতন্ত্রের দাবিদার দেশ ভারতের মিডিয়া তা পারছে না কেন? আনন্দবাজারের প্রতিবেদনে বলা হচ্ছে, চলতি মাসের শেষ সপ্তাহে নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জ বা জাতিসংঘের সাধারণ অধিবেশনে উপস্থিত থাকবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ওই সময় থাকবেন নিউ ইয়র্কেই। উভয় রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে বৈঠক হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত কম, কিন্তু হতে পারে কূটনৈতিক পর্যায়ে দ্বিপাক্ষীয় বৈঠক। তার আগে মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক পদক্ষেপগুলো নিয়ে গভীর আশঙ্কা প্রকাশ করল সাউথ ব্লক সূত্র।